না সেটা করেনি। আমার মেয়ের মৃত্যুর পেছনে আমার মেয়ের যে ভিপি জড়িত, সুমিত রায় তফাদার, সন্দীপ ঘোষ এবং ওই যে 4 জন যে ওর সঙ্গে ডিউটিতে ছিল, ওদের ধরলে ওদের যদি কাস্টাডিটা নিয়ে জেরা করতো সব বেরিয়ে যেত। একটা প্রাতিষ্ঠানিক খুন, এটা বাইরের কেউ এসে করে যাবে, ভেতরের কেউ জানবে না, এটা কখনো হতে পারে না। সঞ্জয় রায়কে হাইকোর্টেও আপিল করছে সঞ্জয় রায়কে নিয়ে, তার আইনজীবীরা। আপনারাও হাইকোর্টে গেছেন, কি বলবেন? এখনো কি আবার সঞ্জয় রায় থেকে কথা বের করা সম্ভব হবে? আমরা এই ব্যাপারে সঞ্জয় রায়ের ব্যাপারে হাইকোর্টে আমরা যাইনি, আমরা হাইকোর্টে গেছি অন্য ব্যাপারে তদন্তকে। হ্যাঁ, যতগুলো কোশ্চেন রয়েছে সেইগুলো আমরা প্রশ্নগুলো জজ সাহেবের সামনে রেখেছি। আপনি এই তদন্তের ব্যাপারে একটা কথা সবাইকে আমি বলবো, রায়ের কপি তো সবাই পায়নি, যারা যারা পাচ্ছেন বা অনলাইনে আছে দেখবেন 152 নম্বর পেজে কলম নাম্বার 3-এ PW50 বলে আছে। PW50 হচ্ছে সীমা পাহুজা, যিনি সাক্ষ্য দিয়েছিলেন। PW মানে সাক্ষ্য দিয়েছিলেন। ওখানে জজ সাহেব পুরো সিবিআই যে কী কাজ করেছে পুরো ডিটেলস ওই পেজে লিখে দিয়েছেন। যারা একটু পড়তে পারবে তাদের আমি অনুরোধ করব তারা এই বিষয়টা পড়ে, এবং আমি তাদের বলে বাংলা করে বুঝিয়ে দিচ্ছি, সীমা পাহুজা কলকাতা পুলিশ যেটা করেছে সেই সমস্ত প্রমাণ সেটার পেছনে দৌড়েছে। মানে বাচ্চারা যেরকম অঙ্কের উত্তরটা লিখে উত্তরপত্র থেকে উত্তর দেখে নিচে লিখে তারপরে যোগটা করে, সীমা পাহুজা ঠিক সেম কাজটি করেছেন। ছোটোখাটো বিষয় উনি পুরো দেখতেই চাইছেন না। পুলিশ তো কিছু করেইনি। প্রথমে 9 তারিখ আমার মেয়ের থেকে সব নেওয়া হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে, সেটা 14 তারিখে পাঠানো হয়েছে। কেন? কোথায় পড়েছিল সেগুলো কেউ দেখছেই না। সেগুলো কেন করা হলো? বিনীত গোয়েল এবং ওই ধরণ শর্মা এবং সোফিয়া মল্লিক, আমরাও গিয়ে দেখেছি তাদের, কত বলেছি আমি, পায়ে ধরে কেঁদেছি, মেয়ের মুখ দেখতে চাই, আমাদের দেখতে যেতে দেয়নি। কিন্তু কোথা দিয়ে সেই উত্তরবঙ্গ থেকে সেই সব লোক এসে ভেতরে ঢুকে গিজগিজ করছে। দেহটা করিডর করে যে রাখতে হবে সেগুলোও করেনি। পুলিশ কেন এগুলো করলো? পুলিশ মানে আমি তো পুলিশ মন্ত্রীর কাছেই এর জবাব চাইবো না? পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এমনকি আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জবাব চাইবো আমি। কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। আমার মেয়ে একজন সরকারি কর্মরত সে কর্মচারী, সে ডিউটি করছিল, 24 ঘন্টা তার ডিউটি হয়ে গেছিল যখন তাকে মারা হয়েছে। তাই এবং সে তার দ্বিতীয় বাড়ি হসপিটালে যখন ঢুকে যেত আমি মনে করতাম সে সেফ আছে, সেই সেফ জায়গাতেই তার এই চরম পরিণতি হয়েছে। ফরেন্সিক যে রিপোর্ট, যে পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, তাতে কি আপনারা সন্তুষ্ট? না, আমার মেয়ের গালে কামড় ছিল, ঘাড়ে কামড় ছিল, সেগুলো থেকে কোনো লালারস সংগ্রহ করা হয়নি। গলা চিপে যে তার মৃত্যু হয়েছে, গলায় আঙুলের দাগ ছিল, কোনো আঙুলের দাগ কারো কালেক্ট করা হয়নি। এবং এখন তো দেখা যাচ্ছে ডিএনএতে আরও লোকের প্রেজেন্সি দেখা যাচ্ছে, সেসবও কোনো তদন্তের আওতায় আনা হয়নি। সেমিনার রুম যে ঘটনাস্থলই নেয় সিএসএফএল রিপোর্ট প্রমাণ করেছে, সেটাও সিবিআই অন্য কোথায় কী ঘটেছে তদন্ত করে দেখতে চাইছে না। আমরা তো চাই পুরোপুরি তদন্ত হোক, সঠিক তদন্ত হোক এবং সব দোষীরা সামনে আসুক, সমস্ত অপরাধীর সাজা। আমরা একজনের ফাঁসি হলে আমার মেয়ের আত্মার শান্তি পাবে না, সমস্ত অপরাধীদের। এবং যারা এই যে দেহ, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও দ্রুত দেহটা নিয়ে এসে চুল্লিতে ঢুকিয়ে দিল, তাদেরও আমি সাজা চাই। বিচারক যে লাস্ট দিন যেভাবে বললেন যে বিরল থেকে বিরলতম ঘটনা, এটাকে সেই প্রথম দিন থেকেই এভাবেই, যতদিন না আমি বিচার পাবো ততদিন পাশে থাকাই আর্জি জানাবো সবার কাছে। এই যে রায় ঘোষণা করলো, সেই রায় কি ত্রুটি আছে বলে মনে করছেন? রায়ে কোনো ত্রুটি নেই, তদন্তে ত্রুটি আছে। সিবিআই তদন্ত করে বোঝাতে পারলো না জাজ সাহেবকে যে এটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস। কারণ রেয়ার অ্যান্ড রেয়ার কেস তখনই হবে তখন যেই কেসে কোনো কোশ্চেন থাকবে না, কিন্তু এখানে অজস্র কোশ্চেন রয়েছে। আমি এখনও জানলামই না আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল সেদিন, কি এমন অপরাধ সে করলো যাকে পৃথিবীতে বেঁচে থাকতে অধিকারটাই কেড়ে নেওয়া হলো। রাজ্য সরকার এবং সিবিআই হাইকোর্টে ফাঁসির দাবি করছে সঞ্জয় রায়, তারা এতে সন্তুষ্ট নয়। 27 জানুয়ারি শুনানি, কি বলবেন? এটা রাজ্য সরকারের এখতিয়ারের বাইরে গিয়ে করেছেন আমি মনে করব। সেদিন যদি আমার মেয়েকে কারা খুন করলো এই তাদের ধরার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই তৎপরতাটা দেখাতেন, হয়তো আমি এতদিন প্রকৃত অপরাধীদের ধরা পড়ে যেত দেখতাম। সঞ্জয় রায় একের পর এক কোশ্চেনে নীরব থেকেছেন, শুধু বারবার বলেছে আমি দোষী নই।
না, ও বিনীত গোয়েলের নামও নিয়েছে, সোফিয়া মল্লিকের নামও নিয়েছে, কিন্তু সেই দিকে কেউ যেতেই চায়নি। সিবিআই বা ওর যে লয়াররা ছিল তারাও কিছু বলেনি ওকে। কেন এটা জানি না। ওর কাছ থেকে অনেক তথ্য হয়তো উঠে আসতো যদি ওর লয়াররা সেইভাবে ওকে চেপে ধরতো বা সিবিআই চেপে ধরতো, কিন্তু সেইভাবে ওকে কেউ জেরাও করেনি। যেদিন লাস্ট রায় ঘোষণা হয় সেদিন কি সঞ্জয় কি কোনো সুযোগ পেয়েছিল আদালতে হ্যাঁ। বিচারককে বলার মতন যে বলতে চেয়েছিল সেটা কিছু বলতে ও পেরেছিল? কিছু সেদিন বলতে বলেও নি, ওকে বিচারক বলতে ছিল, দেওয়া বিচারক হয়েছিল, সুযোগ দিয়েছিল। কিন্তু ও শুধু আমি কিছু করিনি এটাই বলছে। কিন্তু ওর সাথে যারা যারা যুক্ত, ওকে দিয়ে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সেটা বিচারকের দোষ নয়, এটা সিবিআই এর দোষ। এটা সিবিআই বা ক্যালকাটা পুলিশ 4 দিনে যা করেছিল সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে, অন্য কোনো দিকে যাওয়ারই চেষ্টা করেনি। তাহলে এটা আমাদের এত কোশ্চেন রয়েছে, সেখানে এটা বিরলতম ঘটনা কিভাবে হবে? আর